আজকে আমরা আপনাদের কাছে এমন একটা জিনিস তুলে ধরবো, যা আপনারা প্রায়শই খেয়েছেন ঠিকই, কিন্তু হয়তো তার নাম জানেন না কিংবা সেটা কিভাবে উৎপাদিত হয় সে বিষয়ে আপনাদের তেমন কোনো ধারণা নেই। কথা বলছি বার্গারের ভেতরে থাকা লেটুস লিফকে নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লঙ্কামুড়ার এমনই একজন কৃষকের আ জমিতে, যেখানে উনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে এই লেটুস পাতা চাষ করছেন। তার পাশাপাশি আরো বেশ কিছু আকর্ষণীয় সবজি রয়েছে, সেগুলো আমরা তুলে ধরব। তো ১ম এই উনার সাথে আপনাদের আলাপ করিয়ে দিব, পরিচয় করিয়ে দিব। দাদা আপনার নামটা ১ম এ বলবেন। আমল সরকার। শ্যামল বাবু, আপনি কতদিন ধরে এই কৃষির সাথে যুক্ত? প্রায় ২০, ২০, ২২ বছর ধরে। আচ্ছা। তো প্রাথমিকভাবে এই শীতকালে বিশেষ করে যেহেতু এখন শীতকাল, তো শীতকালে তো বাঁধাকপি, ফুলকপি জিনিসগুলো চাষ হয়ে থাকে বেশিরভাগ। তো আপনি কি চাষ করেছেন আপনার জমিতে? লেটুস, আইসবার্গ লেটুস, স্প্রিং অনিয়ন, তারপরে চাইনিজ কেবিজ, ব্রোকলি, চেরি টমেটো, ধনিয়া পাতা তো অক্ষরে নাই। তো ওই বিটের আছে, বিট লাগাবো কয়েকদিন পরে। আচ্ছা। এই যতগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো জিনিসই কিন্তু একটু ভিন্ন, একটু নতুন ধরনের, যেগুলো সচরাচর সব কৃষকেরা করেন না। তা আপনার মাথায় এই চিন্তা ভাবনাটা এলো কোত্থেকে একটু ভিন্ন ধরনের কৃষি করার? দি মনে করেন অনেক সময় সবজি লইয়া গেলে বাজারে গেলে অনেক এটি দেখা যায় আরকি। তখন হঠাৎ করে মাথায় চিন্তা এলো এটি অফ সিজনে একটু রেটটা ভালো থাকে। যেমন দিল্লি, কলকাতা থেকে যারা ওই হোটেলে-টোটেলে সাপ্লাই করে তারা এইখান থেকে আনে আরকি। কিন্তু সচরাচর ত্রিপুরার মধ্যে কেউ করে না বা এখানে হইতেছে না আরকি। মানে এটা শীত সিজনের ফসল আরকি। আচ্ছা। মানে এই যে লেটুস পাতা বা অন্যান্য স্প্রিং হুম। অনিয়ন বলছেন, তারপর আরো আছে চেরি টমেটো আছে। এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না। তবে আপনি করছেন এবং বলছেন যে আ এটা এখানে হচ্ছে, ফসল হচ্ছে ত্রিপুরাতে। হুম, কেমন হলো ফসল? ফসল তো ভালো। কতদিন ধরে আ করছেন এই কৃষিটা? মনে করেন প্রায় এটি তো ৩ মাস আগে থেকে এটি বাজারে বিক্রি চলছে। তো এবছর কি ১ম এ করলেন না এর আগেও না, এটা করেছেন? প্রায় আজকা ৫-৭ বছর ধরে করতেছি। আচ্ছা। আমি আছি, আমার ভাইও আছে। আমরা ২ জন। মোটামুটি কেমন লাভ হচ্ছে? ভালোই। আচ্ছা। আমরা আপনাদের কে একটু দেখাবো খুব কাছে থেকে আমরা আপনাদেরকে সেই পাতাগুলো দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আ গ্রিন লেটুস লিফ। এছাড়াও এর আরেকটা নাম রয়েছে আইসবার্গার লেটুস বলা হয়। আ ২ রকমের আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে দাদা বলেছেন যে লেটুস ২৫ প্রজাতির হয়। এখানে আমরা ২ থেকে ৩ প্রজাতির দেখতে পাচ্ছি, কিন্তু ২৫ রকমের লেটুস পাতা হয়ে থাকে। তো ওইটা যেটা দেখতে পাচ্ছেন ওটা মেইনলি বার্গারের জন্য ব্যবহৃত ব্যবহার হয়। হয়, হ্যাঁ। হ্যাঁ, ওই পাতাটা বার্গারের ভেতরে আপনারা যে সবুজ পাতাটা দেখতে পান লেটুসের, ওই যে পাতাটা হচ্ছে সেটা মূলত বার্গারের জন্যে ব্যবহার করা হয়। এছাড়া এই যে লেটুস পাতাটা করলেন, এটা বিশেষ করে কি কাজে বা কিভাবে খাওয়া যায়, কিভাবে এটি ব্যবহৃত হয়? এমনি আপনি পকোড়া কইরাও খাইতে পারবেন, স্যালাডে খাইতে পারবেন বা এটি আমরা এটির মধ্যে নিম ওষুধ ব্যবহার করি। অনেকে ধুইয়া কাঁচা খায়। আচ্ছা, কাঁচাও খাওয়া যায়। আচ্ছা। লেটুসের মনে করুন যেমনটা বললেন যে কাঁচা খাওয়া যায়। উপকারিতাটা কি সেটাও যদি একটু বলে দেন? এটি খাইলে মনে করেন অনেকের প্রেশারটা কম থাকলে এটা প্রেশারটা একদম নরমাল হয়ে যায়। বা হাই প্রেশার থাকলে তারা বেশি খাইতে পারবেন। বা এটি খাইলে স্কিনেরও একটু ভালো হয়। ভালো। স্কিনটা ভালো থাকে, চুল-টুলটা একটু দেরিতে হুম, হুম। আচ্ছা, সময় মতো ব্যবহার করলে আরকি আচ্ছা। সবসময় খাওয়া গেলে। আচ্ছা। তো বেশ খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব অনেকগুলোই উপকারিতা রয়েছে। এছাড়া রেড কালারের লেটুস রয়েছে। লাল রঙের লেটুস পাতা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দিকটাতে রয়েছে। এগুলো সবগুলো গ্রিন লেটুস এবং এটার রয়েছে লাল রঙের লেটুস পাতাগুলো। এটাও কিন্তু বার্গারে ব্যবহৃত হয়। বার্গারে এই সবুজের সাথে এই লাল রঙের লেটুসটাও ব্যবহৃত হয়। এছাড়া একটা রয়েছে, এটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ। চাইনিজ ক্যাবেজ। এটা আ এটা মূলত কি ক্ষেত্রে ব্যবহৃত হয় যদি একটু বলেন? স্যালাড-ট্যালাডের মধ্যে ব্যবহার করে বা হোটেলে সবটা তো আমরা জানি না, হুম। হোটেলে অনেক কাজে ব্যবহৃত মানে হয়। বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কাজে, ব্যবহৃত হ্যাঁ। হয়। আমরা সাধারণত বাঁধাকপি যেভাবে খেয়ে থাকি সেভাবে নয়, এটা একটু ভিন্ন ধরনের এটার প্রয়োগ রয়েছে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় জিনিস আপনাদের কাছে তুলে ধরব, চেরি টমেটো। চেরি টমেটোটা আপনাদের কাছে তুলে ধরব। আ দাদাকে বলব একটু যদি এদিকে এসে আমাদেরকে দেখান।
এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে পাকা টমেটোগুলো আপনারা একটু জুম শট নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে। এই যে চেরি টমেটোটা করছেন, কিরকম ফলন হচ্ছে বা এতে লাভ কি? কেন করলেন এই টমেটোটা? এটি হোটেলে যে যারা মানে সাপ্লাই করে তারা কলকাতা, দিল্লি বাইরে থেকে আনে। আমরা এখানে একটু টাফ, ঠিক আছে, কষ্ট মানে অন্য নরমাল টমেটোর মতো না। এটি একটু সিরিয়াসলি যত্ন করতে লাগে। আর এটি ভ্যালু প্রায় 200-250 টাকা খুচরায় বিক্রি করে। অন্য টমেটো থেকে এদের ভ্যালু একটু বেশি। তো বাজারজাত যে করলেন কিরকম বিক্রি হলো? হ্যাঁ, মোটামুটি গেলে আরম্ভ হইছে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, প্রায় ৫-৭ কেজি মোটামুটি উঠান। আচ্ছা। এবারই কি ১ম করলেন না, এটা? না, এটি আরো ৪-৫ বছর আগে আগে করছি। হ্যাঁ। আচ্ছা। তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা এখানে আমরা যে জিনিসগুলো তুলে ধরলাম আপনাদের কাছে, এগুলো কিন্তু সচরাচর আপনারা দেখতে পাবেন না বা ত্রিপুরাতে এ ধরনের কৃষিগুলো আগে থেকে বর্তমান সময়ে একটু বেড়েছে, একটু হচ্ছে। কারণ যারা কৃষকরা রয়েছেন আমাদের রাজ্যে তারা এখন কিন্তু তাদের যে আ কৃষি করা বা তাদের যে ফসল ফলানো নিয়ে চিন্তাভাবনা সেটাকে কিন্তু একটু অন্য মাত্রায়, অন্য পর্যায়ে নিয়ে গেছেন। কারণ এখন ত্রিপুরাতে শুধুমাত্র ধান চাষ হয় না। বেগুন কিংবা ফুলকপি, বাঁধাকপি চাষ হয় না। এখন বিভিন্ন অন্য উন্নত ধরনের ফসলও এখানে হচ্ছে। যাতে বহির্রাজ্য থেকে আ ডাবল কস্টিং দিয়ে সেই জিনিসগুলো এখানে আমদানি না করতে হয়। ত্রিপুরাতেই যাতে এই ফসলগুলো পাওয়া যায়। তো এই বিশেষ প্রতিবেদনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমরা এ ধরনেরই বিভিন্ন নতুন আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।